প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের দর্শনের সপ্তম অধ্যায়ের কিছু এমসিকিউ এর প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, অনুমান কথাটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় অনু যোগ মান সমান অনুমান। অনু কথার অর্থ পশ্চাৎ বা পরে। মান কথাটির অর্থ জ্ঞান। অনুমান শব্দটির আক্ষরিক অর্থ হল পশ্চাৎ জ্ঞান। অনুমান প্রমাণ দ্বারা যে যথার্থ জ্ঞান উৎপন্ন হয় তাকে বলে অনুমিতি। অনুমিতি হল এক প্রকার পরোক্ষ জ্ঞান। অনুমান এক প্রকার মানসিক প্রক্রিয়া। অনুমিতি শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় অনু যোগ মিতি। অনুমিতির অনু এবং মিতি শব্দের অর্থ, অনু কথার অর্থ হলো পরে বা পশ্চাৎ, মিতি কথার অর্থ জ্ঞান। মিতি শব্দটি নিষ্পন্ন হয়েছে মা ধাতু থেকে। কোন জ্ঞানের পূর্বে প্রত্যক্ষ জ্ঞান থাকে? অনুমিতি জ্ঞানের পূর্বে। অনুমান প্রমাণ হলো প্রত্যক্ষ জ্ঞান নির্ভর। ন্যায় মতে অনুমিতি হলো প্রমা। প্রত্যক্ষ জ্ঞানের পরে অনুমিতি হয়, তাই এই জ্ঞানকে বলে পরোক্ষ জ্ঞান। প্রাচীন ন্যায় মতে পরামর্শ হলো অনুমিতির করণ। পরামর্শ শব্দটির সাধারণ অর্থ হলো জ্ঞান। ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতার জ্ঞানকে বলা হয় পরামর্শ। নব্য ন্যায় মতে ব্যাপ্তি জ্ঞান হলো অনুমিতির করণ। ন্যায় মতে অনুমানে কি কি পদ থাকে? পক্ষ, সাধ্য ও হেতু। অনুমানলব্ধ জ্ঞানকে বলা হয় অনুমিতি। পরামর্শ থেকে যে জ্ঞানের উদ্ভব হয় তাকে বলা হয় অনুমিতি। অনুমিতির উদ্দেশ্য হল পক্ষ। কাদের মতে পরামর্শ জ্ঞান অনুমিতির করণ? প্রাচীন ন্যায় মতে। যে স্থলে সাধ্যের উপস্থিতি সম্পর্কে সংশয় থাকে তাকে বলে পক্ষ। পরামর্শ কথাটির সাধারণ অর্থ হল জ্ঞান। ব্যাপ্তি বিশিষ্ট শব্দটির অর্থ হল ব্যাপ্তি বিষয়ক। অনুমানে যা প্রমাণ হয় তাকে বলে সাধ্য। অনুমেয় পদার্থ হলো সাধ্য। যে পদার্থের দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয় তাকে বলা হয় হেতু। হেতুর অপর নাম লিঙ্গ। পর্বতে বহ্নি আছে কারণ পর্বতে ধূম আছে, এই অনুমানে পক্ষ, সাধ্য ও হেতু হলো পক্ষপদ পর্বত, সাধ্য হলো বহ্নি, হেতু হলো ধূম। ন্যায় দর্শন অনুযায়ী যেখানে সাধ্যের নিশ্চিত জ্ঞান থাকে তাকে বলে স্বপক্ষ। ন্যায় দর্শন অনুযায়ী অনুমানের যে স্থানে সাধ্যের অভাবে নিশ্চিত জ্ঞান থাকে তাকে বলে বিপক্ষ। ন্যায় মতে ব্যাপ্তি এক প্রকার সম্বন্ধ। ব্যাপ্তি হলো ব্যাপ্য ও ব্যাপকের সম্বন্ধ। ধূম ও বহ্নির সম্বন্ধটি হলো ব্যাপ্তি সম্বন্ধ। ব্যাপ্য হলো হেতু, ব্যাপক হলো সাধ্য। হেতু ও সাধ্যের সহচর্য নিয়মকে বলে ব্যাপ্তি। ন্যায় মতে দুটি পদার্থের একই অধিকরণ থাকাকে বলা হয় সহচার। হেতু ও সাধ্যের সাহচর্য সম্বন্ধ হল ব্যাপ্তি। ব্যাপ্তির দ্বারা প্রতিষ্ঠিত হয় অনুমিতি। ব্যাপ্তি সম্বন্ধ হচ্ছে ব্যাপ্য ব্যাপক সম্বন্ধ। নৈয়ায়িকদের মতে দুই প্রকার ব্যাপ্তি হলো সমব্যাপ্তি ও বিষম ব্যাপ্তি। সমব্যাপক দুটি পদার্থের মধ্যে যে ব্যাপ্তি সম্বন্ধ থাকে তাকে বলা হয় সমব্যাপ্তি। যে ব্যাপ্তিতে হেতুর থেকে সাধ্য অধিক ব্যাপক হয় তাকে বলা হয় বিষম ব্যাপ্তি। ন্যায় মতে ব্যাপ্য ও ব্যাপকের পরিমাণ অসম হলে তাকে বলা হয় অসম ব্যাপ্তি। ব্যাপ্তি লাভের জ্ঞান হলো ব্যাপ্তিগ্রহ। ব্যাপ্তি নির্ণয়ের প্রথম স্তর অন্বয়। অন্বয় কথার অর্থ সাদৃশ্য। দুটি বিষয়ের একত্র উপস্থিতির ঐক্যকে বলা হয় অন্বয়। দুটি বিষয়ের একত্র অনুপস্থিতি হলো ব্যতিরেক। ব্যভিচারাগ্রহ শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় ব্যভিচার যোগ আগ্রহ। অতএব ব্যভিচার কথার অর্থ হলো বিরুদ্ধ দৃষ্টান্তের উপস্থিতি এবং অগ্রহ কথার অর্থ হলো অদর্শন। উপাধি কথাটির অর্থ শর্ত, নিরাশ কথাটির অর্থ হলো নিরসন করা বা মুক্ত করা। দুটি বিষয়ের একত্র উপস্থিতি বারবার প্রত্যক্ষ করাকে বলা হয় ভূয়দর্শন। ন্যায় মতে ব্যাপ্য পদার্থের আরোপের দ্বারা ব্যাপক পদার্থের আরোপ হলো তর্ক। ন্যায় মতে যার দ্বারা ব্যাপ্তি সম্বন্ধ ভবিষ্যৎ নিশ্চয়তা লাভ করে তা হলো সামান্য লক্ষণ প্রত্যক্ষ। ব্যাপ্তি প্রতিষ্ঠার একটি উপায় হলো তর্ক।